রিনা ময়লা ফেলতে যেয়ে একটি সোনার চকচকে ময়ূর দেখতে পায়। কৌতূহলবশত রিনা সেই ময়ূরটাকে সাথে নিয়ে যায়। পথে যেতে যেতে একটি খাবারের দোকানে তাকিয়ে রিনা বলে, ইস, যদি কিছু খাবার পেতাম, খুব খিদে লেগেছে। তখন হঠাৎ ময়ূরটা বলে ওঠে, রিনা, এখন থেকে তুমি যা চাইবে তাই পাবে। বাড়ি এসে রিনা দেখে সত্যিই খাবারে তার ঘর ভর্তি হয়ে আছে। রিনা সেই খাবার একা না খেয়ে রাস্তার গ্রামের গরিবদের মাঝে বিলিয়ে দেয়। এরপর রাস্তায় একটা বড় বাড়ি দেখে রিনা বলে, ইস, এরম যদি আমার একটা বাড়ি থাকতো। ময়ূরটি বলে, পেয়ে যাবে রিনা, পেয়ে যাবে। এরপর রাতে রিনা তার ভাঙাচোরা ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে রিনা দেখে সে একটা বড় প্রাসাদের ভিতরে শুয়ে আছে। অল্প কিছুদিনের মধ্যেই রিনা অনেক বড়লোক হয়ে যায় এবং রিনা প্রতিদিন গরিব দুঃখীদের টাকা পয়সা দিয়ে সাহায্য করে। একদিন একটা লোভী কাজের মেয়ে দেখে ফেলে রিনাকে ময়ূর জাদু করে খাবার দিচ্ছে। রাতে রিনা ঘুমালে সেই কাজের মেয়ে ময়ূরটাকে চুরি করে নিয়ে যায় এবং বন্দি করে ময়ূরটার কাছে টাকা চাইতে থাকে। কিন্তু টাকার বদলে আকাশ থেকে অনেকটাগুলো বিষাক্ত পোকার বৃষ্টি হতে লাগলো। সকালে রিনা ময়ূরটাকে না পেয়ে কান্না করতে লাগলো। তবুও রিনাকে কেউ লাইক সাবস্ক্রাইব করল না।